এরকম দোকানের মতো চিকেন রোল যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রোল বানিয়ে দেখাবো। আর এটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং, আর আজকের রেসিপি চিকেন রোল। তো লেটস গো টু মাই কিচেন। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি লবণ। এবার হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি রেগুলার সয়াবিন তেল। রেগুলার সয়াবিন তেল এখানে 2 চা চামচের মতো দিয়ে দিলাম, আর হাত দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। ঠিক এরকমেরভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে এবার এটা ডো তৈরি করে নিব। একেবারে পানি দিব না, একটু একটু করে দিব, আবার হাত দিয়ে মেখে নিচ্ছি, আবার দিচ্ছি, আবার হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে একটি আমি পারফেক্টলি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে একটি ডো তৈরি করা হয়ে গেছে। আশা করি অনেকটা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এখন ডোটা আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মুরগির মাংস, আর মাংসগুলো সম্পূর্ণ ছোটো ছোটো সাইজ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা ও আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তো সম্পূর্ণ উপকরণ দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেট করে নিলাম। আরও সাথে দিয়ে দিচ্ছি এখানে টক দই, 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আবার পুনরায় হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে আবার ম্যারিনেট করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে একটি প্যান বসিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। তারপর 20 মিনিট পর মাংসটাকে নিয়ে আসলাম আর তেলের সাথে মাংসটাকে ছেড়ে দিচ্ছি। এখন জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। এক পাশ কিছুটা ভাজার পর অন্য পাশটা ঘুরিয়ে দিচ্ছি। পারফেক্টভাবে ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন। আর মাংসটা এখন আমি নামিয়ে নিচ্ছি। বাকি অবশিষ্ট তেলের সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ আমি হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2টি টমেটো। টমেটো কুইপ করে কেটে দিচ্ছি এখানে, আপনারা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা মাংসগুলো। আবার পুনরায় ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো, তারপর নামিয়ে নিচ্ছি। মাংস সবজি ভেজে এবার নামিয়ে নিলাম বাটিতে। 30 মিনিট পর আসলাম, দেখতেই পাচ্ছেন এখানে পারফেক্টভাবে একটি ডো তৈরি হয়ে গেছে, একদম সফট। এটা থেকে 5টা লেচি করে নিচ্ছি। সব লেচিগুলো এক সাইজের করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার রুটিগুলো সব এক সাইজ হবে। তাই এখন আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা একদম সিম্পলভাবে বানানো হচ্ছে, এখানে কোনো ধরনের এক্সট্রা কিছুর প্রয়োজন হয়নি। একবার ট্রাই করলে আপনারা এটা পারবেন। আর রুটিগুলো আমার বানানো শেষ, এখন আমি ভেজে নিব। চুলাটা ধরিয়ে দিচ্ছি আর একটি তাওয়া বসিয়ে দিলাম। এবার একটি রুটি ছেড়ে দিচ্ছি। এখন আমি রুটিটা মিডিয়াম আঁচে ভেজে নিব। রুটির 2 পাশটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি তেল। রেগুলার সয়াবিন তেলটা অবশ্যই দিবেন, আপনি রুটিটা ভাজা একদম শেষের দিকে দিতে হবে। তেলটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নিলাম। এই প্রসেসে সম্পূর্ণ রুটিগুলো ভেজে নিচ্ছি। এখানে মোট 5টি রুটি ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে রোলগুলো বানানোর পালা। তাই আমি একটি প্লেটে একটি রুটি নিয়ে নিচ্ছি। আর আমার আগে যে মাংসের মিশ্রণটি বানানো সেটা দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে এভাবে দিয়ে দিলাম।
উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছিঁড়ে আর সামান্য গাজর দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন রোল। অবশ্যই বুঝতে পারছেন এখানে কিন্তু দোকানের চিকেন রোলের থেকে অনেকটা বেস্ট হচ্ছে। তো ফাইনালি প্লেটে সার্ভ করলাম আজকের চিকেন রোল। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় বসে, তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।